দেখবেন হিন্দুরা সরস্বতীকে বলে বিদ্যার মালিক, আর লক্ষ্মীকে বলে লক্ষ্মী হলো রুজির মালিক। তারকেশ্বরে জালসা করতে গেছি, তা জালসা করে আমি ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। তা কয়েকটা হিন্দু ঘরের ছেলে শিবের মাথায় জল ঢেলে তারাও ট্রেনে বাড়ি ফিরছে। এমন সময় আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তাই বললাম, করো। তা বলে, আপনারা যে নামাজ পড়েন, সিজদা করেন, মাথা ঠোকেন, তা আপনারা আল্লাহকে দেখতে পান? তাই বললাম, আমরা আল্লাহকে দেখতে পাই না। বলে, আমরা যেমন দুর্গা পূজা করি, দুর্গাকে দেখতে পাই, কালী পূজা করি, কালীকে দেখতে পাই, কালী পূজা অর্চনা করে মনে আমাদের বড় আনন্দ আর তৃপ্তি হয়। আপনারা তো আল্লাহকে দেখতে পান না, তো মনে আনন্দ পাওয়া যায়? আচ্ছা, আল্লাহকে দেখা যায় কি যায় না? বেদ বলে দিয়েছে, শোনো, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। অতোতসাং ভবিষ্যতে মনংসেবে সদা নিব বাসুদেবাঙ্গরাঙ্গীতি পণ্যগন্ধানিল স্পর্শম ঈশ্বর সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং ও নমো হতারমিন্দ্র মহাশরীন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতস্যৈ নমঃ নমঃ ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। দেখবেন হিন্দুরা সরস্বতীকে বলে বিদ্যার মালিক, আর লক্ষ্মীকে বলে লক্ষ্মী হলো রুজির মালিক, আর লোহা লক্কর হলো বিশ্বকর্মা। বলেন বলেন, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। অথচ ওনাদের ধর্মগ্রন্থ বেদে বলছে আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, রুজির মালিক যিনি, হায়াত আর মওতের মালিক তিনি। তিনি ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমতে। তিনি দুইটা নয়, তিনটা নয়, চারটা, দশটা নয়, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লা। তিনি আল্লাহু আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? আল্লাহকে দেখেননি? কিছুদিন আগে তারকেশ্বরে জালসা করতে গিয়ে, তারকেশ্বর মানে হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায় না, তারকেশ্বরে জালসা করতে গেছি। তা জালসা করে আমি ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। তা কয়েকটা হিন্দু ঘরের ছেলে শিবের মাথায় জল ঢেলে তারাও ট্রেনে বাড়ি ফিরছে। এমন সময় আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। তাই বললাম, করো। তা বলে, আপনারা যে নামাজ পড়েন, সিজদা করেন, মাথা ঠোকেন, তা আপনারা আল্লাহকে দেখতে পান? তাই বললাম, আমরা আল্লাহকে দেখতে পাই না। বলে, আমরা যেমন দুর্গা পূজা করি, দুর্গাকে দেখতে পাই, কালী পূজা করি, কালীকে দেখতে পাই, কালী পূজা অর্চনা করে মনে আমাদের বড় আনন্দ আর তৃপ্তি হয়। আপনারা তো আল্লাহকে দেখতে পান না, তো মনে আনন্দ পাওয়া যায়? আচ্ছা, আল্লাহকে দেখা যায় কি যায় না? কথা বলে না। আল্লাহ পাকের ওলি আউলিয়া যারা হয়, আল্লাহ পাকের নৈকট্য লাভ করে যারা, আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের নূর, আল্লাহ দর্শন লাভ করে তারা, তবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আমরা মুসলমান না দেখে এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, সালাত আদায় করি। কোরআন বলছে ওই ব্যক্তিটাই তো প্রকৃত ঈমানদার। আমি বললাম, শোনো, কিছুদিন পরে তোমাদের দুর্গা পুজো হবে। বলে, হ্যাঁ তা তো হবে। দুর্গা পুজো বিসর্জন হবে? বলে, হ্যাঁ। বলে, ঠিক বিসর্জনের পরের দিনে খবরে কাগজ তোমাদের ঠাকুরগুলো সব ছাপানো হয়? বলে, হ্যাঁ তা তো হয়। বলে, দুর্গার ছবিটা বড় করে ছাপানো হয়েছে,
আনন্দবাজার বলো আর বর্তমান পত্রিকা বলো, এই খবরের কাগজ শিক্ষিত মানুষ যারা তারা পড়ে। বলে হ্যাঁ তা তো পড়ে। শিক্ষিত মানুষ যারা খবরের কাগজ পড়ে তারা 2-4 দিন পড়ার পরে গোডাউনে ফেলে দেয়। বলে হ্যাঁ, বলে গোডাউনে ফেলে দেওয়ার পরে এই খবরের কাগজগুলো যারা হকারগিরি করে ট্রেনে বসে, এই হকাররা কিলো হিসেবে কিনে নিয়ে যায়। বলে হ্যাঁ, ঠোঙা তৈরি করে, ওই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হয়, ঠিক না বল? আচ্ছা আমি বললাম যুবক তুমিও সফর করছো ট্রেনে, আমিও সফর করছি, ঝালমুড়ি বিক্রি করছে। ওই যে দুর্গার ছবি আছে খবরের কাগজে ঠোঙা, ওই ঠোঙাতে ঝালমুড়ি তুমি খেয়েছো। তুমি হিন্দু ঘরের ছেলে, ঠোঙাতে ঝালমুড়ি খাওয়ার পর ওই ঠোঙাটা কি পকেটে ভরে নেবে না রেল লাইনে ফেলে দেবে? রেল লাইনে ফেলে দেবো। রেল লাইনে পেপারটা পড়ে গেল, তোমার মতো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে বাথরুমে গিয়ে মুতে দিল, মানে পিশাব করে দিল, তোমার এই পিশাবটা তোমার দুর্গার মাথায় গিয়ে পড়লো। বলো তো যুবক, তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো? আরে তোমাদের ঠাকুরের মতো যদি আল্লাহর ছবি হতো, যদি ওই রকম আল্লাহকে দেখা যেত, তো রাস্তাঘাটে আল্লাহর ছবি ওই রকম পড়ে থাকতো, আল্লাহর ছবি নর্দমায় পড়ে থাকতো, কত মানুষ পা দিয়ে চলে যেত। শোনো বন্ধু, বেদে লেখা আছে আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তি তৈরি করে আর সেই মূর্তির পূজা করে। সেই দিন হিন্দু ছেলেগুলো বলল যে একটু বুঝতে আমরা পারলাম যে মহান প্রতিপালকের কোনো আকৃতি হয় না। না বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে ও নমো হতার মিন্দ্র মহাশরীন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমঃ। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম্বরং। তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আসমানের মালিক, তিনি হবেন জমিনের মালিক, তিনি হবেন হায়াত মউতের মালিক, তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক হবে তিনি হবেন আল্লাহ। জান্নাত ও জাহান্নামের মালিক কে? আর একটু আস্তে করে বলো, কে? হায়াত ও মউতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সুখ ও শান্তির মালিক কে? রুজির মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক তিনি কে? আল্লাহ। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে অততে সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুতে বাঙ্গারাঙ্গীতি পন্নগন্ধানিল স্পর্শম। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। চতুর্ভি ভ্রাতি ভেদাং করিষ্যামি কলিকায়াম। যার 4 জন সহচর হবে। আমার নবীজির খলিফা কয়জনা? কয়জনা? 4। একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো ওমর ফারুক, আর একজনের নাম হলো ওসমান গনি, আর একজনের নাম হলো মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা। বেদে লেখা আছে, কিন্তু কিছু চুনিপুটি মানতে বাধ্য নয়, মানবে না। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কত শত মুসলমানের ছানা আমার নবীকে মানে না, নবীর আদর্শ ফলো করে না। হিন্দুদের কথা রে কি বলবো, কিছুদিন বেশি দিনকার কথা নয়, আজকে হয়ে গেল 2023 সালের আপনার অক্টোবর মাসের 10 তারিখের ঘটনা। একটা হিন্দু ঘরের ছেলে
আমার নবীকে গালমন্দ করে দিল, আমার নবীকে খারাপ খারাপ ভাষায় গালমন্দ করলো। বেশি দূরকার কথা নয়, আমাদের পশ্চিম বাংলার কথা। বাগনানে তার বাড়ি, হাওড়া জেলা বাগনান। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি নামক কথা বলে দিল। তারপরে ছেলের পরিচয়টা নাকি ভুল, মানে প্রশাসনের দিক দিয়ে তার পরিচয়টা গোপন করে দিল, সত্য জানতে দিল না। কারণ সত্য যদি জেনে যায়, ঘর দুয়ার বাড়ি ঘর সব উড়িয়ে দেবে। বাবাজিরা ভাইরা আমার, আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলো, আমার নবীকে গালমন্দ করেছিল, আমার নবীজির শানে গোস্তাকি করলো। এ মুসলমানের ছেলেরা, আজকে হিন্দুদের কথা আর কি বলবো, কত শত মুসলমান, কত শত আলেম মাওলানা স্টেজে বসে বসে নবীর শানে বেয়াদবি করে। এক বক্তা বক্তব্য রাখছে যে আল্লাহ আল্লাহ করো, নবী নবী করে লাভ নাই, নবীর দরুদ পড়ে লাভ নাই। অথচ আমি আমিনুল ইসলাম বলে দিয়ে যাই, যে ব্যক্তি নবীজির মহব্বতে দরুদ পড়ে, যে দরুদ শরীফের আমল করে, সেই ব্যক্তির কোনোদিন রাস্তাঘাটে আপদ বিপদ আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, রাস্তাঘাটে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে ব্যক্তিটা মারা যাবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, তার বাড়িতে সংসারে অভাব কোনোদিন আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, তার ঘরে কোনোদিন ঋণ তাকে করতে হবে না, ঋণ পড়তে হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, আগুনে সে কখনো পুড়ে মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, সে কখনো পানিতে ডুবে মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে, আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। একবার দরুদ পড়লে পরে আল্লাহ 10টা নেকি দান করে দেয়। দরুদ শরীফের আমল করলে সংসারে অভাব আসবে না, আল্লাহ রুজি রোজগারে বরকতে আল্লাহ মালামাল করে দেয়। আর বক্তা বসে বসে ওয়াজ করছে, ও বলছে আমি তবলিগি, আর ও বলছে আমি আহলে হাদিস, আর ও বলছে আমি অমুক, আমি মাযহাব মানি না, আমি ওলি মানি না, আমি পীর মানি না, আমি কিয়াম মানি না, আমি দরুদ মানি না। কি মানো হে? বলছে আল্লাহ ছাড়া কাউকে মানি না। বলছে আমরা ওসিলা মানি না। দেখবেন আমাদেরকে ওপরে উঠতে গেলে মই দিয়ে উঠতে হয়, কিন্তু যে হনুমান হয় তাকে মই লাগে না, তাকে ওসিলা লাগে না, সে লাফিয়ে চলে যায়। ও হনুমানের বাচ্চা হনুমান, ওরা ওদের ওসিলা লাগে না। ওরা খাজা মানে না, পীর মানে না। যার কারণে ইসলাম পেলে, যার কারণে কালেমা পেলে, যার কারণে নামাজ পেলে, টুপি পেলে, মৌলানা হলে, হাফেজ হলে, ইসলামে যিনি কালেমার বাতি জ্বালিয়ে মুসলমানদের কলিজা ঠান্ডা করে দিলেন, খাজা গরিবে নওয়াজ হিন্দেল ওলি, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, বলে তাকেই তো মানি না আমরা। তুমি মুসলমান? বাবাজিরা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই আমার বাবাজিরা ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। বারবার একটা কথা বলতে মন হয়, শুনে রেখে দেন। ওই হিন্দু ঘরের ছেলেটা বাগনানে পরিচয় দিয়ে পাওয়া গেল। ওই ছেলেটা নবীর শানে বেয়াদবি করলো। বেশি দিন যেতে হয় নাই, কাউকে আঘাত করতে হয় নাই, ছেলেটা হাত পা অটোমেটিক প্যারালাইসিস হয়ে হাসপাতালে পড়ে গেল। বেশি দিন গেল না, অল্প দিনেই মারা গেল। মানে আল্লাহর মার বড় মার, আল্লাহর মার বড় মার, কাউকে মারতে হবে না। আবাবিল, ঝাঁক ঝাঁক পাখি, ওই আল্লাহ পাকের কাবা ঘরটা ধ্বংস করতে গিয়েছিল জালিম আবরাহা বাদশা। কাছাকাছি হয়ে গেল, হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে। সেই দিন আব্দুল মুত্তালিব বলেছিল, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো মালিক,
আল্লাহ পাক মানুষের সাহায্য নেন নাই, আল্লাহ পাক কোনো ফেরেশতার সহযোগিতা নয়। সেদিন আল্লাহ পাক ঝাঁক ঝাঁক পাখিদেরকে হুকুম করলেন, আসমানের ঝাঁক ঝাঁক পাখিরে ছোট ছোট কাকর মুখে তুলে নিয়েছিলেন। ওই কাকরগুলো তখন তারা নিক্ষেপ করলো। আল্লাহ পাকের হুকুমে 2 গ্রাম কাকর 5 গ্রামের কাকরটা 5 কুইন্টাল আমার আল্লাহ বানিয়ে দিলেন। কাকর পড়তে দেরি, জালিমগুলো কাকরের আঘাতে, ওই পাথরের আঘাতে একে একে ধ্বংস হয়ে জাহান্নামে চলে গেল। কাকর দিয়ে নিক্ষেপ, কাকর নিক্ষেপ করে বেঈমানকে ধ্বংস করেছেন আমার আল্লাহ। আজকে যারা নবীর শানে বিয়াদবি করে, আজকে যারা কোরআনের শানে বিয়াদবি করে, আজকে মসজিদ মাদ্রাসার শানে যারা বিয়াদবি করে যাচ্ছে, শুনে রেখে দাও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিয়ে যায় আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ চেপে ধরবে, সেদিন মা বলার সুযোগ পাবে না। দেখেননি ফিলিস্তিনের মুসলমানরা এখনো কষ্ট পাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা লাখ লাখ মুসলমান শহীদ হয়ে গেল। মা বাচ্চার মাথার খুলিটা নিয়ে বলছে, দেখো দেখো আমার বাচ্চার মাথার খুলিটা আমার হাতে, আমার বাচ্চাকে পাই নাই, বাচ্চার মাথার খুলিটা চলে এসছে আমার হাতে, দেখো আমি আমার বাচ্চাটাকে আমার আল্লাহর জন্য দান করে দিয়েছি। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের। ৭০ বছর ধরে তারা অত্যাচার করে যাচ্ছে ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের মাটিতে, ওই মসজিদুল আকসাতে আমার রাসূলুল্লাহ গিয়েছিলেন। तमाम নবী পয়গম্বররা হাজির হয়েছিল, নবীজি ইমামতি করেছিলেন, तमाम নবী পয়গম্বররা নামাজ আদায় করেছিল। ফিলিস্তিনের মাটিতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী খলিলুল্লাহ শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে কত শত নবীরা শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের মাটি। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিও না। হিটলার 60,000 ইহুদিকে হত্যা করেছিল। বিদেশ দেশ গোটা বিশ্বের মানুষ আফসোস করেছিল যে হিটলার ইহুদিগুলোকে মেরে দিল। হিটলার বলেছিল একদিন তোরা বুঝবি এই ইহুদিকে কেন আমরা মেরেছি। আজকে আমাদের মনে মনে হয় যে হিটলার যদি সব ইহুদিগুলোকে মেরে দিত, না জানি কতই না ভালো হতো। আহ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নূহ নবীকে মুহা প্লাবন থেকে নাজাত দিলেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কঠিন আগুন থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ আছে না নাই? আছে। সে আল্লাহর দিকে ধ্বনি দিয়ে মহব্বতে সকলে বলেন তো নারে তাকবীর। হলো না? একটু হাতটা তুলে বলেন নারে তাকবীর। কিছু মানুষ তো হাত তোলে না, মনে হচ্ছে হাত প্যারালাইজ শেষ হয়ে গেছে। আল্লাহর জন্য হাত তুললে এই হাতে কোনোদিন রোগ আসবে? আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। হাত, সকলে হাতটা তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলছে?
বেশি গীতা বললে হবে, গুনাহ হবে। জিকির করি লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বহু জনা কোরআনের ভুলবার করতে গেছে, বহু জনা এই কোরআনকে অপমান করতে চেয়েছে, বহু জনা এই কোরআনকে অপদস্থ করতে গিয়ে ঘুরে এসে সব কলমা পড়ে ঈমান এনেছে। কোরআন সোজা সহজ নয়, কোরআনটা বাইবেল নয়, কোরআনটা জান্দাবাস্তা নয়, কোরআনটা রামায়ণ নয়, মহাভারত নয়। এটা এমন একটা কিতাব, কোন কবির কাব্য নয়, কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, কোন ঐতিহাসিকের ইতিহাস নয়, কোন ভৌগোলিকের ভূগোল নয়। এটা এমন একটা কালাম, ওয়াইন্নাহু লাতানজিল রব্বুল আলামিন। এই মহান মালা, মহান মালিকের মহান নিয়ামত, মহা আমানত, যার নাম আল কোরআন, কোন অক্ষমতা দুর্বলতা পাবে না। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ফ্রান্সের মমির স্পেশালিস্ট সার্জন ডাক্তার 1980 সালে, যার নাম হলো ডক্টর মরিস বুখাইলি, ওই মানুষটা কোরআনের ভুল বার করতে চেয়েছিল। যখন মিশরে একটা কনফারেন্সে হাজির হয়েছিল, শত আলেম ওলামারা, বক্তারা যখন বক্তব্য রেখেছিল, 4 মিনিট 5 মিনিট 10 মিনিট করে বক্তব্য রেখেছিল, সবাই যখন সবার মুখে কোরআনের মর্যাদার কথা শোনা যায়, কোরআনের সম্মানের কথা পাওয়া যায়, কোরআনে কোনো ভুল নাই, সব বক্তারা বক্তব্য দিয়ে চলে গেল, তখন এই খ্রিস্টান ধর্মের অনুসারী ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি হাসতেছিল। কেনই বা হাসবে না? মানুষটা ছিল ইসলাম বিরোধী মানুষ। এই মানুষটা হেসে হেসে বলছিল, বাইবেল পড়লাম আমি, বাইবেলে ভুল পেয়েছি, রামায়ণ পড়লাম আমি, রামায়ণে ভুল পেয়েছি, জান্দাবাস্তা ত্রিপিটক পড়লাম আমি, সেখানেও ভুল পেয়েছি। আর মুসলমানরা বক্তব্য রাখছে কোরআনে কোনো ভুল নাই, ভুল বার করেই ছাড়ব। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই মরিস বুখাইলি 1980 সালে কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দিল, আরবি ভাষাকে আয়ত্ত নিল, সূরা ফাতিহা থেকে পড়তে পড়তে অনুবাদগুলো পড়ে, পড়তে 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 রিসার্চ করতে করতে 1 বছর নয় 5টা বছর পার করলেন। 5টা বছর অতিক্রম করার পরে এই মরিস বুখাইলি শত সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, তোমরা দেশ বিদেশে প্রচার করে দাও, বাইবেলে ভুল পেয়েছি, জান্দাবাস্তায় ভুল পেয়েছি, তাই কোরআনে ভুল বার করব বলে 5 বছর ধরে রিসার্চ করলাম, রিসার্চ করে জানতে পারলাম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে কোরআনেতে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে 2টা নাই, আর ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর মতো মহা চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে 2টা নাই। এই মানুষটা কালেমা পড়ে নিল, কালেমা পড়ে নিয়ে নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান, আর চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসতে হাসতে কোরআন বুকে নিয়ে বাড়ি ফিরে গেল। মানুষটা একদিন কোরআনের ভুল ভাল করতে চেয়েছিল। আব্বাজান, মায়েজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন। মক্কার জমিনে একজন শিল্পী ছিল, মক্কার জমিনে একজন কণ্ঠওয়ালা ছিল, এত সুন্দর গান করত, মন্দিরে গান করত, গির্জায় গান করত। ওই ব্যক্তির নাম হলো আব্দুল উজ্জা।
সিজন এলে পরে গান করে করে বেড়াই, অফ সিজনে চাচার দুম্বাগুলো ছাগলগুলো ময়দানে চড়াই। বাবা নাই, মা বৃদ্ধা হয়ে গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে, চাচার সঙ্গে করে গান করাতে নিয়ে যায়। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন, রাস্তা দিয়ে পার হচ্ছিলেন। এমন সময় আব্দুল উজ্জা মধুর কণ্ঠে আপন মনে গান গাইছিল। আবু বকর সিদ্দিক পা পা করে গেলেন। বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো উজ্জা। বলে বাবা উজ্জা, তুমি যে গান করো, তোমার গানে কি তোমার ছাগলগুলো শোনে? বলে না। বলে তুমি যে মধুর কণ্ঠে গান করো, দরিয়ার মাছ কি শোনে? বলে তাও শোনে না। বলে আব্দুল উজ্জা, তুমি যে মধুর কণ্ঠে গান করো, লাত মান্না উজ্জার নামে গান করো, দেব দেবীর নামে গান করো, তোমার গান কি ওই গাছের পক্ষীরা শোনে? বলে না, কেউ শোনে না। বলে আমি এমন একটা গান জানি, দরিয়ার মাছ শুনবে, গাছের পাখিগুলো শুনবে। বলে চাচা ওই গানটা একবার আমাকে শোনাবেন? একবার শোনান না। সঙ্গে সঙ্গে মধুর কণ্ঠে হযরতে আবু বকর শুনিয়েছেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নওজোয়ান আব্দুল উজ্জা চমকে উঠেছে, এ তো মুসলমানদের গান, এ গান তো গাওয়া যাবে না। কেউ যদি শুনতে পায়, কেউ যদি জেনে নেয়, আর কেউ আমার কণ্ঠে ভগবতীর গান শুনবে না। আব্দুল উজ্জার কলিজায় দাগ লেগেছে, কলিজায় জায়গা নিয়েছে। তবে একবার তো গানটা গাইব। সত্যি কি দরিয়ার মাছগুলো শোনে? সত্যি কি গাছের পাখিগুলো শোনে? দরিয়ার সামনে হাজির হয়, ডানে দিকে দেখে কোনো মানুষ নাই, বামে দিকে দেখে কোনো মানুষ নাই, পিছনে দুম্বাগুলো ছাগলগুলো চড়ে। একবার মধুর কণ্ঠে চোখটা বন্ধ করে যেমন এমন একটা গান গেয়ে দেয়, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা কিন্তু হিন্দুদের বেদেও আছে। সত্যনারায়ণ বেদ অনকাহি পঞ্চম পরিচ্ছেদে লেখা আছে, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদ। তোমরা যদি জান্নাতি হতে চাও, জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী নবী করে নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। বুঝতে পারছেন আপনারা? বাবাজিরা, ভাইরা আমার, এই নওজোয়ান ছেলেটা দরিয়ার সামনে বসে যখন মধুর কণ্ঠে একবারে কালেমা গেয়ে দেয়, চোখটা খুলে দেখে দরিয়ার যত মাছ ছিল ধারে সে হাজির হয়ে যায়। পিছনে তাকিয়ে দেখে দুম্বাগুলো ছাগলগুলো সব ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে কান খাড়া করে দাঁড়িয়ে আছে। গাছের পাখিগুলো সব নিঝুম হয়ে গান শুনতেছে। এই যে কালেমা, একবার যদি কোনো মানুষ এখলাস নিয়ে, এখলাসের সহিত একবার যদি কোনো মানুষ এক আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে একবার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক এক বছরের সাগীরা तमाम ছোট গুনাহগুলো আল্লাহ পাক সব maaf করে দেবে। সুবহানাল্লাহ। কতজন জানেন? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়,
কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা করে দিয়ে কালেমার পাল্লা ভারী করে দেয়। আহ, কত ওজন, কত মর্যাদা! কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই কালেমা যদি মৃত্যুর শেষ নিঃশ্বাসে শেষ বাক্য শেষ কথা যদি এই কালেমা হয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। বাবাজিরা, ভাইরা আমার, এই নওজোয়ান যুবক ছেলেটা চলাফেরা করে, বারবার গুনগুন করে কালেমা আর গান গায়। গোয়াল ঘরে যায়, কালেমা গুনগুন করে পড়ে, শুতে যায়, গুনগুন করে কালেমা পড়ে। হঠাৎ একদিন চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার মুখে তো ভগবতীর গান শুনতে পেলাম না, ভগবতীর গান শোনাও। তো চাচাকে বলছে, চাচা, আমি এতদিন যে ভগবতীর গান শুনিয়েছি, আমার গানে দুম্বা, ঘোড়া, ছাগল এরা কি শুনেছে? বলে না। বলে, আমি এমন একটা গান শিখেছি যে গানটা দরিয়ার মাছ শুনবে, গাছের পাখি শুনবে, ঘোড়া, দুম্বা, ছাগল সবাই শুনবে। বলে, কি গান? নিষ্ঠুর চাচা। নওজোয়ান ছেলেটা তখন চাচার সামনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার চোখ চড়ক গাছ। ভাতিজা, কালেমা পড়ো, কালেমা বন্ধ করো, কালেমা চলবে না, ভগবতীর গান শোনাও। বলে, চাচা, ভগবতীর গান তো আমার মনে নাই, সব তো ভুলে গেছি চাচা, ভগবতীর গান শোনাও। বারবার ছেলেটা ভগবতীর গান গাইতে চায়, লাত মান্না উস্তার গান গাইতে চায়, বারবার কালেমা জবান থেকে জাগির হয়ে যায়। হা হা, চাচা মারতে শুরু করে দিল। এত মার মারে সারাটা শরীরে রক্ত জমাট বেঁধে গেল, শরীরে চেহারা লাল হয়ে গেল, রক্ত বাগির হতে লাগলো। আহারে, ছেলেটা দরজা থেকে বাগির হয়ে যায়। চাচা ঘর থেকে তাড়িয়ে দিল, বেরিয়ে যা। আবার, আব্দুল্লাহ, তুই যে পরনে প্যান্টটা পরে আছিস, এই পোশাকটা আমি কিনে দিয়েছিলাম, খুলে দিয়ে যা। নওজোয়ান ছেলেটা ছুটে গিয়ে বলে, চাচা, কালেমা পড়েছি বলে, কালেমাকে মহব্বত করেছি বলে আমি এখন নওজোয়ান, দয়া করে শাস্তি এই দিবেন না, প্যান্টটা আপনি খুলে নিয়েন না, আমি সাবালক, আমি নওজোয়ান, আমি যুবক, নিয়েন না। নিষ্ঠুর চাচা জোর করে প্যান্টটা খুলে নিয়েছে, উলঙ্গ হয়ে গেল, দুটো হাত সামনে দিয়ে পা পা করে চলতে লাগলো। ওই নওজোয়ান যুবক আব্দুল্লাহ মা কান্নার আওয়াজ শুনতে পেল। আব্দুল্লাহ, মা, দরজা খুলছি বাবা, ঘরে আয়। মা, আমি ঘরে যাব না মা, ঘরে যদি কোনো কাপড়ের টুকরা থাকে তুমি দাও না মা। ঘরের ভিতর থেকে দুই কাপড়ের টুকরা পাঁচিল পার করে দিলেন। সেই কাপড় পরে মা দরজা খুলে বলছে, খোকা আয়। বলে, মা, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির মাটিতে আমি পা রাখবো না যতক্ষণ না আমার নবীর দরবারে পৌঁছাবো না। আমি আমার নবীকে চাই, যার জন্য পাগল আমি। বাবাজিরা, ভাইরাই আমার, মক্কা থেকে মদিনা কম বেশি 480 কিলোমিটার রাস্তা। পা পা করে হাঁটতে লাগলো, রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, চেহারা লাল, চেহারা ঘা হয়ে গেছে। আব্দুল্লাহ মদিনায় হাজির হয়ে গেল। গভীর রাত, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে তাহাজ্জুদের ওয়াক্তে নবী আমার হাজির হয়েছে। তো দেখছেন দূরে কালো কম্বল গায়ে দিয়ে একটা যুবক বসে আছে। কে কে ওটা? তো যুবকটা ছুটে এসে বলছে, হুজুর, আমার নাম হলো আব্দুল্লাহ। বলে, তুমি তো মূর্তি পূজা করো, তুমি তো ভগবতীর নামে গান করো, তুমি এখানে কেমনে এলে?
সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা দেহের কম্বলটা সরিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহটার দিকে তাকিয়ে দেখেন, প্রতিটা রক্ত, প্রতিটা ঘা, প্রতিটা মাংসের কোনায় শুধু নবী 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 নবী। আমি যে সবচেয়ে বেশি আপনাকে মোহাব্বত করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, জায়গা দেবেন? আপনার পায়ের তলাতে একটু জায়গা নিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার ওই আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিলেন। সাহাবায়ে কেরামরা একে একে হাজির হলো। আল্লাহর নবী বললেন, ইয়া হে আমার সাহাবায়ে কেরামরা, আজ থেকে এই ছেলেটার নাম আব্দুল উজ্জা বলে কেউ ডাকবে না। আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহিল বাজদাই। আমি আজ থেকে এই ছেলেটার নাম আব্দুল্লাহিল বাজদাই নাম খানা রেখে দিলাম। আব্দুল্লাহিল বাজদাই। মুসলমান বাবারা, ভাইরা আমার, এই নওজোয়ান ছেলেটা নবীজির মহব্বতে যুদ্ধের ময়দানে তিনি যখন শহীদ হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী নিজ হাতে আব্দুল উজ্জা আব্দুল্লাহিল বাজদাইনকে কবরে শুইয়ে দিয়েছিলেন। আর মহান মালিকের দরবারে হাত দুটো তুলে বলেছেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই যুবকের প্রতি আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। বলো সুবহানাল্লাহ। নবী যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই আমার বাবাজিরা, ভাইরা আমার, খবর নিয়ে দেখা যাও। বারবার একটা কথা বলতে মন হয়। কিছু মানুষ আমার কাছে আবদার করেছে যে ওয়াজটা সব জায়গায়, মানে প্রায় জায়গায় করতে হয়। আবদারের কারণে শুনে রেখে দেন, ওই বামুনগড়ের ছেলেটার কথা বলতে বলা হয়েছে। বামুনগড়ের ছেলে, বাংলাদেশে বাড়ি, বাবার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। ওই বামুনগড়ের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এমএ কমপ্লিট করে নিয়েছিল। চাকরি তালাশ করে করে বেড়ায়, চাকরি যখন কপালে জুটলো না, বাবা বলেছিল, খোকা যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নাও, বামুন হয়ে যাবে। তো বাপ বামুন মানে ছেলেও বামুন। গলায় পইতে নিয়ে দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, কালী পূজা করে, পূজা করে করে বেড়ায়। সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে। বামুন ঘরের শিক্ষিত ছেলেটা তার বেদ রামায়ণ খুলে দেখতে পাচ্ছে যে বেদে লেখা আছে, মংমদাবতী তাদিবাদকরন্তে পুরকিতীর্তা বিরসনাং ভক্ষয়েত সদা বেদা শস্ত্রশ্রীতা। ও নমো ইন্দ্র জোনা উপস্রোত নামেন রসংসা ভবিষ্যতে। যে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সততা, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন। ইন্দ্র জোনা উপস্রোত নাম নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা, যা আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, ওই বামুন ঘরের ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তো বাইবেল পড়তে জানি, আমি ত্রিপিটক পড়তে জানি, আমি রামায়ণটা পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি, তুমি যদি আমাকে অনুমতি দাও, ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কুরআন আমি পড়তে চাই, আমি কোরআন শরীফটা আমি পড়তে চাই। তো বাবা বলেছিল, খোকা, তুমি বাইবেল পড়ো, জান্দাবাস্তা পড়ো, সব পড়ো, কিন্তু কোরআন তুমি পড়তে যেও না। কারণ কোরআন এমন একটা কালাম, হাযা বায়ানুল লিন্নাস, কোরআনের বাণী, আল্লাহর বাণী সবাই পড়তে পারে,
কিন্তু কোরআন পড়ে কত শত বৈজ্ঞানিক কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। এই কোরআন পড়ে কত শত মানুষ বামুনেরা ইমানদার হয়ে গেছে। কোরআন তুমি পড়তে যেও না। আজকে বামুন ঘরের ছেলে কোরআন পড়তে চায়, হিন্দু মানুষরা অনেকজনা কোরআন পড়ে, কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলেরা কোরআন পড়বে না। দিন রাত মোবাইলে খোঁচা মারবে, ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেঞ্জার করবে, আর নোংরা নোংরা মেয়েকে হ্যালো আই লাভ ইউ বলবে। আপনার ছেলে আপনার মেয়ে রাত হলে পরে নোংরা ভিডিও দেখে, নোংরা ছবি দেখে, নোংরা সিনেমা দেখে, কত পর্ণ ছবি দেখে, কত ছেলে মেয়ে হস্তমৈথুন করে। যে সমস্ত যুবক ছেলেরা হস্তমৈথুন করে রাতের বেলায় দরজা বন্ধ করে দিয়ে নোংরা সিনেমা, নোংরা ভিডিও দেখে, নোংরা ছবি দেখে, তাদের জানা নাই হাসরের কঠিন ময়দানে এই আঙ্গুলগুলো মোটা মোটা হয়ে ফুলে যাবে। এক একটা আঙ্গুলে অসংখ্য অসংখ্য বাচ্চা নাড়াচাড়া করা শুরু করবে। হাসরের ময়দানে মা আর বাপ ছুটে গিয়ে বলবে, তুমি আমার ছেলে, তোমার কি এমন হয়ে গেল? তোমার আঙ্গুলগুলো গর্ভবতী কেন হলো? ফেরেশতারা ছুটে এসে বলবে, তোমরা কি দেখতে চাও তোমার ছেলেটা কেমন নোংরা নোংরা কাজ করেছে এ হাতের দ্বারাই? এরা ব্যভিচার করেছিল চোখের দ্বারাই, ব্যভিচার করেছিল হাতের দ্বারাই, ব্যভিচার করেছিল কানের দ্বারাই। ব্যভিচারিণীকে যখন জাহান্নামে দেয়া হবে, জাহান্নামীরা চিৎকার করে বলবে, কাকে জাহান্নামে দিলে? যাদের দুর্গন্ধের কারণে জাহান্নামে আমরা টিকতে পারি না, যাদের দুর্গন্ধের কারণে জাহান্নামীরাই টিকতে পারে না। তাদের লজ্জা স্থান থেকে পুঁজ আর রক্ত এত দুর্গন্ধ বার হয়। যুবক ছেলে, যুবক মেয়ে, আমি তোমাকে বলে দিয়ে যাই, মোবাইল চালাচ্ছ, এখন তো মোবাইলে বাংলা কোরআন পাওয়া যায়, সূরা কালামগুলো পাওয়া যায়। সূরা ফিল পড়ো, জিলজিলা পড়ো, যে কোনো সূরা অনুবাদ পড়ো, মুখস্থ করো। কত হাদিসের কিতাব পাওয়া যায়, পড়ো, শেখো। না, ও ফাংশন করবে, ও নাচবে, ও গান ডিজে বাজাবে। লজ্জা শরম তো নাই, আর বাপগুলো তো সব মরে গেল। আমরা তো ছেলে মানুষ করতে পারলাম না। হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, মার বাপ 4 বছরের ছেলেকে নিয়ে এলাকার হযরতে বাবা হামিদউদ্দিনের দরবারে গিয়েছিলেন। পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর, আমার ছেলেটাকে একটু বিসমিল্লাহ বলে মাথায় হাত বুলিয়ে দেন। বলে, বেটি বয়স কত ছেলের? बोले 4 बच्चों। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাবো না, একটু বড় হোক তারপরে নিয়ে আসিও। বলে না হুজুর, একটু করিয়ে দেন, একটু বিসমিল্লাহ পড়িয়ে দেন। 4 বছরের ছেলে সামনে এসেছে। বাবু কি নাম? বলে আমার নাম হলো কুতুবউদ্দিন। বলে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলেটা বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আবার পড়তে শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল। আবার পড়তে শুরু করলেন, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল। 1 পারা 2 পারা নয়, ওই ছেলেটা হযরতে বাবা কুতুবউদ্দিন
4 বছর বয়সে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। बोले बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ। बोले 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরে বুড়ো যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর ছেলেকে জিজ্ঞাসা করেন। বলে বাপ কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? বলে হুজুর আমি আমার মায়ের স্তরে মুখ লাগিয়ে 30 মাস মানে 2.5 বছর দুগ্ধ পান করেছি। আমি আমার মায়ের স্তরে যতবার দুগ্ধ পান করেছি ততবার আমার মা ওযু করে আমাকে দুগ্ধ দিয়েছেন। কোন কোন সময় যদি আমার মা অপবিত্র হয়ে যেতেন সঙ্গে সঙ্গে গোসল করে নিয়ে আমার মা আমাকে বুকে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে দিতাম, কানটা খাড়া করে রাখতাম। আমার মা কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ রিপিট রিপিট, কখনো 1 পারা, কখনো 2 পারা, কখনো 4 পারা এই রকম করে শোনাতেন। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে 2.5 বছর বয়সে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি। তোমার বৌমা সূরা কালাম শিখাইয়ে না, ও মোবাইল দেবে, লে মোবাইল লে, মোবাইল দেখ, কার্টুন দেখ, শুতে যাই তো মোবাইল, ঘুম থেকে ওঠে তো মোবাইল, খাবার খাই তো মোবাইল। ও জানে না ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিল, ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। ও বাপ হয়ে ও মা হয়ে কত জন আছে এইরকম, কত শত আছে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কলকাতার পিজি হাসপাতালে একজন ডাক্তার বলছেন যে এমন একটা সময় আসবে 2-4 বছর পরে দেখবেন বেশিরভাগ ছেলেরা বিনা চশমায় আর দেখতে পাবে না, আর 100-র মধ্যে 70টা ছেলে হিস্টেরিয়া হয়ে যাবে, নার্ভের সমস্যা এসে যাবে। একমাত্র কারণ হলো মোবাইল। আপনার ছেলে খাবার খায় না, ও খাবার গিলে গিলে নেয়। খাবার খাওয়াচ্ছেন আপনি, ছেলে মোবাইল দেখছে। হ্যাঁ, বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞানটা বলে মানুষ যখন খাবার খায় জিহ্বা থেকে লালা বার হয়, যে লালা মানুষের হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তার তো মন মানসিকতা মোবাইলের দিকে। খাবার খাওয়াচ্ছেন, ও গিলে নিচ্ছে, ও খায় না, তাই তো দেহের রোগ সারে না। ভুল বলছে নাকি বাপ? কথা কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়নি তো? মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই বাংলাদেশের বামুন ঘরের ছেলেটা কি চেয়েছিল? বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনটা পড়তে চাই। দেখো কোরআন তুমি পড়বে যেন কেউ জানতে না পারে, যেন কেউ বুঝতে না পারে। বলে ঠিক আছে বাবা। রাত গভীর হয়ে গেল, ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেল। কোথায় গেল? হুজুরের সামনে চলে গেল। ইমাম সাহেবের দরজায় আওয়াজ দিল, হুজুর কি ব্যাপার রে? বলে হুজুর আমি বামুন ঘরের ছেলে, আমার নাম সুশান্ত, আমার বয়স এখন 26, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ করেছি। বাবা কি চাস? বলে আপনার কাছে এলাম, আমি একটু কোরআন পড়া শিখতে চাই। বলে বামুনের ছেলে কোরআন পড়ে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় বাবা কোরআন ছোঁয়া যাবে না। পেশাব করে পানি নাও। কিছু কিছু মুসলিম ভাইরা মুসলমানদেরকে ব্যঙ্গ করে, কারণ মুসলমানরা খাতনা করে বলে। আমাকে হিন্দু ভাইরা আমাকে বলেছে কাটুয়া, কাটুয়া। কাটুয়া মানে বোঝেন? মানে খতনা করা তাকে বলে, ঠাট্টা করে বলছে কাটুয়া।
তারা তো জানে না ওই আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হোবেন। 7 বছর রিসার্চ করার পরে খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলোকে বলল, বাচ্চাদের শিশুকালে খাতনা করে দাও, খাতনা করে দাও। কেন খাতনা করে দেওয়া হবে? বলে 7 বছর ধরে রিসার্চ করলাম, মুসলমানরা খাতনা করে, তবে মুসলমানরা খাতনা করে আর পেশাব করে পানি নাই বলে মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ কোনোদিন হয় না। 1 নম্বর, মুসলমানদের লজ্জা স্থানে ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। দেখবেন 100-র মধ্যে 100টা মহিলা পেশাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ পেশাব করে পানি নেয় না। ও চেন খুলে পাইপটা বার করে ছচ্ছর করে মুতে দিল, অর্ধেকটা পেশাব প্যান্টে লেগে গেল। মুসলমানের ছানা, জলসায় যাব, ছল্লে আলা ছল, এই পেশাব করে পানি নিয়েছো? তোমার যদি ছাগল, কুকুর, বিড়াল অনেক ভালো। মুসলমানের ছেলে পেশাব করে পানি নিতে পারে না। 100-র মধ্যে 80 জন ফরজ গোসল করতেই পারে না, শুধু যায় আর পুকুরে ডুব মেরে চলে আসে, গোসল করলাম। বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনি। ওই বামুন ঘরের ছেলেটা বলল, হুজুর কাউকে বলেন না, আমি আপনার কাছে আরবি পড়া শিখতে চাই, খুব খুব সাবধানে এসেছি, বাবা পাঠাই নাই। আমি জোর করে আবদার করেছি, আরজি করেছি, অনেকবার বলেছি, তাই আমাকে পাঠিয়েছে। কাউকে বলবেন না, রাতের বেলায় আমি আসবো। বলে পেশাব করে পানি নে, আর আমার কাছে যখন আসবি গোসল করে চলে আসবি। হ্যাঁ, ছেলে রাতের বেলায় গোসল করে। রাত যখন হয় গোসল করে ইমাম সাহেবের সামনে হাজির হলো। মামুন ঘরের ছেলের গলায় পইতে ঝোলানো আছে। ছেলেটা আলিফ বেতে শুরু করলো, পড়তে 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 কয়েক মাসের ভেতরে বামুন ঘরের ছেলে কোরআন পড়া শিখে নিল। বলে সুবহানাল্লাহ। ওই যে তোমার এড়ে গরুটা, ভেড়াটা কোরআন পড়ে না, লজ্জাও লাগে না। আর আমরা বাপ হয়ে ছেলেগুলোকে মক্তবেও পাঠাই না। কবে শিখবে বলেন? কবে শিখবে? কবে শিখাবেন আপনি? ভাড়া করে কতদিন চলবে? হুজুর ভাড়া করে নিয়ে এসো। বাপের জানাজা পড়াবে কে? ভাড়া করা মৌলবী। বাপের কবর জিয়ারত করবে কে? ভাড়া করা মৌলবী। বাপের জন্য দোয়া করবে কে? ভাড়া করা মৌলবী। বাপের জন্য কুলখানি করবে কে? ভাড়া করা। তোমার ছেলে কি করলো? শুধু জমি জায়গা সম্পদ বুঝে নিল, আর কিছু নাই। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বামুন ঘরের ছেলেটা কি করেছিল? কয়েক মাসের ভিতরে কোরআন পড়া শিখে নিল। যেমন কোরআন পড়া শিখে নিল, বাড়ি চলে গেল। এবার বাড়িতে বসে বসে অনুবাদ গুলো দেখে, কোরআনটা বোঝে, সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে। পড়তে 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 পড়ে যত মন্ত্র ছিল, যত কবিতা জানা ছিল, যত গান ছিল, সব ভুলে গিয়ে কোরআন অন্তরে জায়গা নিয়ে নিল। আর কিছু ভালো লাগে না। পাড়ার মানুষ কানাকানি লাগলো, কানাকানি করা শুরু করে দিল যে ব্রাহ্মণ ঘরের বাড়িতে ঠাকুর ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। ছুটে এসে মা বলল, খোকা কোরআন পড়িস নে, তোর বাবা জানতে পারলে তোকে ঘর থেকে বার করে দেবে, তোর বাড়িতে ঠাঁই হবে না। দেখবেন মা কিন্তু মাই হয়, সে হিন্দু ঘরের হোক আর মুসলমান ঘরের হোক,
মা মা হয়, প্রতিটা মাকে 10 মাস এই পেটে ধরার যন্ত্রণা ভোগ করতে হয়। মা তো মা হয়, প্রতিটা মাকে প্রসবের বেদনা যন্ত্রণা ভোগ করতে হয়। এখানে কত সন্তান বসে আছে, বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে, দিয়ে মাথায় টুপি পরে হুজুর সেজে বসে আছে। হ্যাঁ, ওই যে বসিরঘাটে বাদুরিয়া বলে জায়গা আছে, জালসা করে স্টেজ থেকে নামছি, আর একটা ছেলে এসে বলছে হুজুর 500 টাকা নেন, একটা দোয়া করে দেন। আমি কার জন্য দোয়া? বলছে আমার বউয়ের জন্য দোয়া করে দেন। পৃথিবীর মানুষ দেখবেন দান করে দাদু দাদির জন্য, বাপ মায়ের জন্য। 26 বছরের ছেলেটা বলছে বউয়ের জন্য দোয়া করেন। তোর বউ কি মরে গেছে? বলে মরবে কেন, ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বলে বাপ মায়ের জন্য কি হলো? বলে মায়ের সাথে 6 মাস হলো কথা বন্ধ, তাই মায়ের জন্য নয় বউয়ের জন্য দোয়া চাই। আমরা জুতোটা নিয়ে আই, তোকে 2 বার জুতোর বাড়ি দিই, তারপরে দোয়া করব। কথা বুঝতে পারছেন না? যে মা আপনার মতো আমার মতো ছেলেকে 30 মাস দুগ্ধ পান করিয়েছে, প্রতিদিনে একটা সন্তান 8 বার করে দুগ্ধ পান করে, প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে দুগ্ধ পান করে। 250 গ্রাম দুগ্ধ পান মানে প্রতিদিনে একটা সন্তান 2 কেজি করে দুগ্ধ পান করে। 2 কেজি মানে 30 মাসে একটা সন্তান 1800 কেজি দুগ্ধ পান করে। ভুলে গেছেন আপনি? আপনার মনে নাই? হ্যাঁ যুবক, তোমার মনে নাই? শিশুকালে তোমার অসুস্থ, তোমার অসুখ জ্বর এসেছিল, মা বুঝতে পেরে কোলে নিয়ে তোমাকে ওই বারাসাত কিংবা বসিরঘাটে ডাক্তার, শিশু ডাক্তার দেখাতে যাবে বলে বাসে উঠেছিল। বাসে উঠেই তুমি কান্না শুরু করেছিলে। মা তখন শাড়ির আঁচলটা সরিয়ে ওই বাসের ভিতরে তোমাকে দুধ পান করিয়েছিল। পুরুষ মানুষগুলো সবাই আর চোখে চোখে দেখেছিল। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, মা সেই দিন ইজ্জতের কথা, সম্মানের কথা ভুলে গিয়ে সন্তানের আরামের কথা ভাবনা ভেবেছিল। ছেলেকে দুধ পান করাতে গেলে দেরি হলে পরে ছেলের কষ্ট হবে, বাসেই ছেলে খেতে চাইছে, বাসের মধ্যেই মা ছেলেকে দুধ পান করায়। আজকে বাপ মায়ের কষ্ট হয় না, ওসবের চিন্তা নাই। আমার নিজের চোখে দেখা, কষ্ট করে দুটো ছেলেকে মানুষ করলো, বড় হবার পরে ছেলে দুটো সোনার কাজ করতে গেল বোম্বাইয়ে, ভারতনগরে কিছু টাকা রোজগার করে দোকান, ভাড়া দোকান কিনে দুটো দোকান বানিয়ে নিল। 2 ভাই দুটো দোকান, লাখ লাখ টাকা ইনকাম করে। দেশের বাড়িতে 2 তলা বাড়ি বানিয়েছে। ওপর তলায় বড় বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, নিচে তলায় ছোট বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। এত ঘর, এত বারান্দা, বাপ মায়ের জন্য আর জায়গা হয় না, তাই সিঁড়ির তলায় বাপ মায়ের জন্য মশারি টাঙিয়ে বাপ মায়ের ঘর বানিয়ে দিয়েছে। ঈদের 3 দিন আগে বড় বউটা ফোন করে বলছে তুমি কবে বাড়ি আসবে? বলে ঈদের আগের দিন বাড়ি ঢুকবো। বলে আমি যে তোমাকে শাড়ি আনতে বলেছিলাম আমার কথা, আমার জন্য মনে আছে? আমার মায়ের জন্য তাঁতের শাড়ি, আমার বোনের জন্য একটা এইরকম ফরক, আমার ছেলে মেয়ের জন্য এইরকম পোশাক, তোমার কি মনে আছে? বোম্বাই থেকে ফোনে কথা হচ্ছে, সব মনে আছে, সব কেনাকাটা হয়ে গেছে। এবার আব্বা আর মায়ের জন্য জামা কাপড় কিনেই এবার বাড়ি চলে যাব। তখন এই বউটা বলছে তোমার কি টাকার কুটকুটুনি ধরেছে? হ্যাঁ, তুমি কেন বাপ মায়ের জন্য জামা কাপড় আনবে? তোমার ছোট ভাই আনবে বলেছে, বড় ভাই নিয়ে আসে নাই। ছোট বউটা বলেছিল তার স্বামীকে যে তুমি কেন আনবে, তোমার বোনগুলো এবছরে দেবে বলেছে। আমার বাবারা, ভাইরাই আমার, ঈদের দিন চলে এলো, সবার জন্য জামা কাপড় হলো, বুড়ো বাপ আর মায়ের জন্য জামা কাপড় জুটলো না। ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে চলে গেল। বুড়ো বাপটা সেই দিন চোখে ছলছল পানি,
3 মাস আগেকার পুরাতন লুঙ্গিটা পরে, আগের বছরের মেয়ের দেওয়া পাঞ্জাবিটা পরে, চোখে ছলছল পানি নিয়ে, লাঠিটা ভর করে, চোখে চশমাটা দিয়ে, ঈদের নামাজটা পড়ে পা পা করে বাড়ি চলে এলো। সেদিন বলেছিল, জানো জানো আব্দুর রহমানের আব্বা, মাঝে মধ্যে আমার এই পেটে যন্ত্রণা হয়। বলে কেন রে? বলে বড় ছেলেটা প্রসব বেদনের সময় আমার যে সিজার করতে হয়েছিল, আমার যে পেটটা কাটতে হয়েছিল, আমি কাটতে চাই নাই, ডাক্তার বাধ্য করে কাটতে হয়েছিল। আজ ওই সিজারের জায়গাটা বড় যন্ত্রণা হয়। সেদিন মুরব্বী ওই বাপটা বলেছিল, ছেলে মানুষ করে লাভ নাই গো, ছেলে পেটে ধরে কোনো লাভ নাই, ছেলেগুলো সব অমানুষ হয়ে গেল, ছেলেগুলোকে মানুষ করতে পারি নাই। কত শত ছেলে এখানে বসে আছি, আমরা আপনার জানা নাই পৃথিবীর জমিনে মায়ের বদদুয়ার কারণে বড় বড় হাফেজের হাফেজগিরি শেষ হয়ে গেছে। মা বাবার বদদুয়ার কারণে বড় বড় আলিমের মর্যাদা শেষ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস এসছে, আল্লাহর ওলি জুরাইশ বলে একজনা, নবী বলছেন ওই আল্লাহর ওলি জুরাইশ যা চাইতো আল্লাহ তাই কবুল করে নিত। শুধু মা সকালবেলা এসে 3 বার ডাক দিল, বাবা জুরাইশ দরজা খোল বাবা, একবার আমাকে মা বলে ডাক খোকা, একবার তোর চেহারা দেখবো বাবা, একবার আয়। 3 দিন ধরে মা ডাক দেয়, ছেলেটা তসবিহ করে, আল্লাহ আল্লাহ করে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনে কলিজায় আঘাত হয়েছিল। সেদিন মা আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করে দিয়েছিল। আল্লাহর ওলিও ওই বদদুয়া থেকে ছাড় পায় নাই, ছাড় পাই নাই। তুমি আমি তো ছোটখাটো। হ্যাঁ, বাপ মায়ের দোয়ার কারণে হক্কানি আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে হাফেজে কোরআন হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায়। মা বাবার বদদুয়ার কারণে কত শত সন্তান ধ্বংস হয়ে যায়। যে সমস্ত ছেলেরা বাপ মাকে কষ্ট দিয়ে যাচ্ছে, বিবির মায়ায় পড়ে, ছেলে মেয়ের মায়ায় পড়ে, যারা বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিয়েছো, তোমাদের পায়ে হাত রেখে বলছি, কোন হুজুরের কাছে দোয়া চাওয়ার দরকার নাই। মায়ের কাছে দোয়া নাও, পিতার কাছে দোয়া নাও। তোমার বাপ মা তোমার ব্যবহারে যদি সন্তুষ্ট হয়, তোমার জন্য নিশ্চয়ই জান্নাত একদিন হবেই হবে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবা না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বাবাজিরা ভাইরা আমার, ওই ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ছিল। মা জানতে পেরে সান্ত্বনা দিয়েছিল। একদিন বাবাও জানতে পেরে গেল ওই ছেলেটা কোরআন পড়ছে। কোরআন পড়া দেখে বাবা মারতে মারতে ঘর থেকে বার করে দিল, গলার বইতে বাবার হাতে তুলে দিল, কোরআনটা বুকে আঁকড়ে ধরে দিল। ওই বামুন ঘরের ছেলেটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন বুকে নিয়ে কালেমাটা পাঠ করতে করতে চলে গেল। আগা ওই ছেলেটা নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম। ওই বামুন ঘরের ছেলেটা কোরআন বুকে নিয়ে একদিন জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল।
যে কেউ আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য পীরের বেটাই হতে হবে, এটা তো মাসলা নয়, এটা তো কোনো বিধান নয়। রিক্সাওয়ালা ওলি হতে পারে, চাষি মানুষটা ওলি হতে পারে, ব্যবসায়ী মানুষটা ওলি হতে পারে, যে কেউ আল্লাহর ওলি হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, নিজেকে হারাম থেকে দূরে সরিয়ে রাখো। এখন তো মুসলমান দেখি সুদের কারবার করছে, সুদ সুদ, অথচ হাদিস পাকে এসেছে 1 টাকা সুদ খেলে কতবার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়। কতবার কতবার বলো। কোন কোন হাদিসের কিতাবে এসছে ৭০, কোন কোন জায়গায় এসছে ৪০। যাই হোক, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, যখন কোন একজন বান্দা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, যখন কোন একজন বান্দা সুদ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, পরহেজগার অবলম্বন করবে, হালাল খাবে, হালাল গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলির মাকাম দান করে দেবেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজকে আমরা হলাম সব সুরের মাতাল। জানি আমাকে ভাইজান বলছে সুর চালান, আমার শরীর খুব অসুস্থ, আজকে তো সুর দিতে পারবো না। তো উনি বলছেন তাড়াতাড়ি শেষ করেন, বক্তা আসছে, মানে কি সুর হচ্ছে না। আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ কবুল করুক। দুটো জিনিস এই ইসলাম ধ্বংস হচ্ছে, এক হলো বেতাল সুরে, আর এক হলো ভণ্ড পীরে। জামানার কিছু ভণ্ড পীর আছে, দেখছি মহিলাগুলো পীরের পা টিপছে, নামাজ নাই, কুল নাই, কলমা নাই। ওই সমস্ত ভণ্ড পীরদের জন্য ইসলাম ধ্বংস হচ্ছে। আর বেতাল সুরে ইসলাম ধ্বংস হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখেন, যারা আহলে হাদিস, যারা লা মুজাবি, তাদের বক্তব্য কিন্তু সুর নাই। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা সব সুরে আর গজলে নিসব মাতাল সব। যাই হোক, আল্লাহ মাফ করুক। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল পাগল, আমার নবীকে বলেছিল নির্বংশ, আমার নবীকে বলেছিল কবি। কিন্তু বেঈমানরা কোনদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে? কথা বলেছে না। বাংলাদেশের ন্যাংটা মেয়ে তসলিমা নাসরিন, ভারতের নুপুর শর্মা আর সালমান রুশদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে না বলে নাই? বলেছে। খবর নিয়ে দেখা যাও, তসলিমা নাসরিন হাসপাতালের বেডে হাফ হাফ করছে। শুনে রেখে দেন, একজন বুড়ি মহিলা মোটা পুটুলি বেঁধেছে, আর পুটুলি মানে জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে নবীর ভয়ে। কেন? নবী জাদুকর, নবী পাগল। বেঈমানরা প্রচার করেছে আমার লেখা কবিতা, শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক,
সামনে এসে এক যে যুবক বিদ্যারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। অচেনা নুরানি ছেলে যুবক বুড়ি মাকে বলছে, মা দাঁত পড়ে গেছে, গাল তুবড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এত বড় বুঝা নিয়ে তুমি যদি যাও তুমি কি বাঁচবে? দাও আমার মাথায় তুলে দাও, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়ি মা টুকটুক করে যায়, যুবকটা মাথায় পুঁটুলি নিয়ে পা পা করে যায়। যেতে যেতে যুবকটা বলে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। ও মা তুমি যাচ্ছ কোথায় মা, বলো না। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাবা, শুনলে বাবা দুঃখ আমার, বুঝলে আমার মনস্কাম। কালকে গায়ে কে আসবে, কালকে গ্রামে কে আসবে? হ্যাঁ। যুবকটা মুচকি মুচকি হাসে। কিছু দূর যাওয়ার পরে তখন ওই বুড়িটা বলে, একটু পরে বৃদ্ধা বলে, একটু পরে বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পর। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। যুবক শোনো, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। কোথায় বাড়ি, কোথায় তোমার, একটু বলো। তখন যুবক বলছে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ। যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। ও মা তুমি যার ভয়েতে পালাচ্ছ মা, আমি তো সেই ব্যক্তি। তখন বুড়ি মহিলা বলছেন, তুমি সেই মানুষ? বেঈমানরা তোমাকে পাগল বলেছিল, বেঈমানরা তোমাকে জাদুকর বলেছিল, কখনো বলেছিল কবি,
কখনো বলেছিল নির্বংশ, সেদিন বুড়ি মহিলা আমার নবীর নুরানি চেহারা দেখে ঝরঝর করে কেঁদেছে। আর সঙ্গে 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 সেদিন বৃদ্ধা মহিলা উচ্চ স্বরে বলে উঠল, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে লেখা আছে, মংমাদাবতী তদিবদক্রান্তে প্রকৃতির তাবির সনাং ভক্ষয়ে সাদা বেদা শস্ত্রশ্রিতা জোরদস্য চোদিতা জ্যোতিষস্য ব্রহ্মাণ্ড না দে মনুষ্য কি রে। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি, মানব জাতির সেবার জন্য নিজেকে বিলিয়ে দিবেন যিনি, যিনি নিজের জন্য চিন্তা করবেন না, সংসারের মায়া করবেন না, ছেলে মেয়ের ভাবনা চিন্তা করবেন না, শুধু উম্মতি উম্মতি মানব জাতির কথা ভাবতে ভাবতে নিজেকে উজাড় করে দেবেন। তিনি মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন মুক্তির দাতা, তিনি হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি এমন একজন বিশ্বের কল্যাণকর্তা, যিনি জীবনে কোনোদিন কখনো কাউকে জুবানের দ্বারাই হাতের দ্বারাই কষ্ট দেন নাই। যিনি হলেন কালো মানুষদের মুক্তির সূর্য, নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, মদিনার মাটিতে মদিনার শিশু বাচ্চাগুলো আমার নবীকে আগলে ধরেছিল, সবচেয়ে বেশি মোহাব্বত করেছিল মদিনার মানুষেরা। আজ মদিনার মানুষরা তেমন ভালো, ইসলামটা এই রকম করে আসে নাই, কালেমা এইভাবে পাওয়া যায় নাই, যতটা আমরা সহজ ভেবে নিয়েছি কোরআনকে, কালেমাকে, ঈমানকে এইভাবে পাই নাই। ঘরে কোরআন আছে, বৌমা কোরআন পড়ে না, রমজান মাস না এলে কোরআন পড়বে না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মত উম্মতি উম্মতি করে তিনি উজাড় করে দিয়েছিলেন। আল্লাহর নবী একদিন ওয়াজ করছিলেন, একজন ঘরের দাসী ছুটে এসে বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। দ্বিতীয়বার আবার ওই দাসী মহিলাটা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, মা তুই বারবার আসিস, বারবার আমাকে সালাম দিয়ে বাড়ি যাওয়ার কথা বলিস, কি হয়েছে বল। মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলুন না, আম্মা জান আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেদিন আল্লাহর নবীকে তৃতীয়বার এই মহিলা ডাকতে এসেছিল। আল্লাহর নবী মদিনার মসজিদে বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠেস লাগাইয়ে বসে বসে ওয়াজ করছিলেন। আল্লাহর নবী এই উম্মত উম্মতির কথা ভাবছিলেন, আল্লাহর নবী জাহান্নামের বয়ান দিচ্ছিলেন, আল্লাহর নবী কবরের আযাবের কথা বলছিলেন। বারবার নবী আমার বলছিলেন, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। বাদীটা তৃতীয়বার এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাড়ি চলেন, আপনার বাড়ির দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা নাকি প্রতিটা মানুষের কাছে, প্রতিটা প্রাণীর কাছে একবার করে আসে। আল্লাহর নবী পা পা করে উঠে গেলেন। দরজা লাগানো আছে। আল্লাহর নবীর বিবি আম্মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবী দরজায় আওয়াজ দিয়ে বললেন, মারিয়া। বিবি মারিয়া কিবতিয়া দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী পা পা করে গিয়ে বললেন, মারিয়া তুমি দরজার আড়ালে লুকিয়ে ঝরঝর করে কাঁদছো কেন মারিয়া? আল্লাহর নবীর বিবি আমাদের মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন আর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর শোনা লাগবে না, আপনাকে আমি আর বলবো না। আল্লাহর নবী বলছেন, তুমি তিনবার আমাকে ডাকতে পাঠিয়েছিলে, আমাকে বাড়ি আসার কথা বলেছিলে, আমার আসতে দেরি হয়েছিল বলে তুমি অভিমান করেছো বলো? মারিয়া তুমি রাগ করেছো বলো? মারিয়া তুমি রাগ করো না রে মারিয়া, আমি উম্মতির কথা ভাবতে ভাবতে আমি তোমার ভাবনাটাকে ত্যাগ করে দিয়েছিলাম, দাও বলো না মারিয়া। সেদিন আল্লাহর নবীর বিবি মারিয়া কিবতিয়া নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা 3 দিন ধরে আর স্তনে মুখ লাগাই না, আমার এই দুধের মাসুম বাচ্চাটা আজকে সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল, আপনার কোলে একটু আদর পেতে চাইছিল, আপনার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চাইছিল, আপনি নেবেন না? আপনি আমার বাচ্চাটাকে নেবেন না? আমার এই মাসুম বাচ্চার কথা ভুলে গেলেন? সেদিন আল্লাহর নবী হাতটা বাড়িয়ে বলেছিল, মারিয়া দাও, দাও না মারিয়া। নিজের মাসুম বাচ্চা যার নাম ছিল ইব্রাহিম,